কথাতেই আছে, তুমি যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করো যে বাইক নিয়ে তারা বিকালে কোথায় বেরিয়েছে, গ্যারেন্টি তারা বলতে পারবে না কোথায় বেরিয়েছে। কারণ ভাই আমরা জানি না আমরা কোথায় বেরোই বাইক নিয়ে। জাস্ট উল্টো দিক থেকে একটা কল আসে, সেখান থেকে বলা হয় যে কিরে ফাঁকা আছিস, আমরা বলে দিই হ্যাঁ, দেন বলে চ তাহলে বেরোই, ঠিক আছে চ বেরোই, ব্যাস এইটুকুই। বাট কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি কেউ জানে না। আমি যে ঘুরিয়ে তাকে প্রশ্ন করব যে কোথায় বেরোবো, সেটারও প্রয়োজন মনে করি না, কারণ যে আমাকে কল করে বলছে যে ফাঁকা আছিস চ বেরোই, আদৌ সে নিজেও জানে না যে কোথায় বেরোনোর কথা বলছে, বাট ফাঁকা আছি চ বেরিয়ে যায়। ঠিক এইভাবেই আমরা বেরিয়ে পড়ি যেদিকে দুচোখ চায়। এবং যখন অনেকটা রাস্তা চলে গেছি, তখন আমাদের গ্রুপের এই একজনের মনে পড়ে এই যাবি কোথায়। তখন আমরা সবাই প্রায় একে অপরকে একই প্রশ্ন করি যে যাবি কোথায়। দেন হঠাৎ করে গ্রুপের মধ্যে থেকে আবারও একজন বলে ওঠে তাহলে চ লাবণ্য যাই চা খেয়ে আসি। বিশেষ করো তারকেশ্বর থেকে হোটেল লাবণ্য প্রায় 24 কিলোমিটার, আর এই 24 কিলোমিটারের মধ্যে প্রায় 2400খানা চায়ের দোকান আছে। আর অনেস্টলি গ্যারেন্টি দিয়ে বলছি, সেই দোকানের চা কিন্তু লাবণ্য চায়ের থেকে অনেকটাই ভালো খেতে। এর ফলে হয়তো লাবণ্যর লোকেরা আমাকে মারতে আসতেও পারে, বাট সত্যি ভাই কিন্তু আমরা সেই 24 কিলোমিটার দূরে লাবণ্যতেই যাব চা খেতে। আর ঠিক এইভাবেই রবিবারের পরন্ত বিকেলে আমরা চলে গেছিলাম লাবণ্যয় চা খাওয়ার জন্য। Due to technical difficulties, we lost some minutes of our footage. তো আমরা যেটা গত 10-5 মিনিটে হয়েছে সেটা আবার করব। তো কৌশিকদা হচ্ছে গেল এখানে তন্দুরি টিতে বিলটা দিল, যেখানে মোহিত দাঁড়িয়ে আছে। আমি এখানে ক্যাদ মেরে গেলাম, বিলটা দিলাম, ভেতরে ভাবলাম পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করছে, এই ভিডিও পজ করে রেখে দিয়েছে, স্টার্টই করে। টু বি ফেয়ার আমাকে হাতে দিল ভিডিওটা, আমি দেখিনি যে ভিডিওটা পজ করে রেখেছে, সো নট মাই ফল্ট। এইভাবে আমার ক্যামেরাম্যান কি মিশিয়েছে বলছো? হরলিক্স মিশিয়েছে মনে হচ্ছে চায়, হরলিক্স। এবার সেখানে গিয়ে তো শুধু চা খেয়ে আর পেট মন কোনোটাই ভরলো না, তাই ভাবলাম পাশেই মন জিনিস আছে, যাই ঢুকে পড়ি। তবে সেখানেও গিয়ে কী খাবো সেটাও আমরা জানি না, দেখলাম যেটা দেখতে ভালো লাগলো খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া গল্পগুজব কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে, কারণ আমরা 24 কিলোমিটার দূরে চলে এসেছি। কিন্তু না, এতে তো আমাদের মন ভরবে না। তো গাইস আমরা বেরোচ্ছি। তো গাইস আজকের জন্য টাটা না, এবার যাবো ছবি তুলতে, তারপর যাবো বাড়ি। বেশ, এরা দীঘায় যাচ্ছে না পুরী যাচ্ছে, লাবণ্য থেকে গাড়ি ছাড়ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে। 3 প্লেট বিরিয়ানি নিলেই একটা স্ক্র্যাচ কার্ড দেবে, স্ক্র্যাচ কার্ডে যদি অফার আসে দীঘা নাহলে পুরী খাও মা কসম। মানুষের কখন কিছু কথা বলার থাকে না, তখন কিছু ভাঁট বকে। সামনে ফাঁকা হাইওয়ে আছে, আর হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে তো আলাদাই মজা। তাই চলো আরও কিছুটা দূরে যাই, কটা ছবি তুলে আসি। তাই হাইওয়ে ধরে চলে গেলাম আরও 15 কিলোমিটার। কিন্তু চলেতে গেছি, ফিরবো কোনটা দিয়ে, কারণ যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে ফিরতে আর মন যায় না। আপাতত এখানে হচ্ছে আমাদের ফটোশ্যুট, ঠিক আছে। এখানে আছে মোহিতের গাড়ি, এই সাইডে আছে আমার গাড়ি। এই এদিকে দেখা, ইয়েস। রাস্তা আমরা ভুলে গেছি, এইটা কোন জায়গায় আছে আমি দেখবো। রেস্টটা এরকম একটা জায়গায় আমরা আছি, ঠিক আছে। এখান থেকে ফ্লাইওভার আছে, এইদিকে যদি আমি এটাকে জুম করি সোজা যাচ্ছে দুর্গাপুর, এইদিকে হচ্ছে মহিষডাঙ্গা, এদিকে বাবনান। লোকেশন গুগল ম্যাপ দেখা হচ্ছে যে আমরা কোনটা দিয়ে বাড়ি যাব, ঠিক আছে। সেখানে কিছু ফটো ভিডিও তুলে লাস্ট আমাদের এবার বাড়ি ফেরার পালা। এই যাওয়া আসা মিলিয়ে প্রায় 100 কিলোমিটারের যাত্রাপথ। এটাকে তোমরা আমাদের সানডে রাইড, ইভিনিং রাইড বা চা খেতে যাওয়া রাইড, যে কোনো রাইড নাম দিয়ে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট এটাতে যে মজাটা আছে না, সেটার কিছুতে নেই। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। গুড বাই।